আলোচনা করবেন ডক্টর এইচ শামসুদ্দিন। আমি ওনাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি ডক্টর রফিকুল ইসলাম, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় বিচারপতি মুস্তফা কামাল, আজকের অনুষ্ঠানের যিনি কেন্দ্রবিন্দু জনাব আনিসুল হক চৌধুরী, মিসেস আনিসুল হক চৌধুরী, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আনিসুল হক চৌধুরী পরিচয় আমরা ইতিমধ্যেই পেয়েছি, আপনারা সবাই পেয়েছেন। তিনি বাংলাদেশের একজন অত্যন্ত খ্যাতিমান কবি এবং গীতিকার, এবং ইতিহাসের দিক থেকে আজকের যে রেডিও বাংলাদেশ, তার যে পূর্বসূরি ঢাকা রেডিও, তিনি প্রবীণতম গীতিকার। আর ব্যক্তিগতভাবে আমি বলবো যে তিনি আমার সারা জীবনের বন্ধু। যৌবনের প্রথম লগ্নে তার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, যদিও বয়সের ব্যবধান ছিল প্রায় বছর 10, কিন্তু সেটা আমাদের দ্রুত ঘনিষ্ঠ হয়ে উঠতে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এমনি ছিল তার ব্যক্তিত্ব, এবং তখন থেকেই দেখেছি যে তিনি আগাগোড়া একজন কবি। তার সমগ্র জীবন, ধ্যান, জ্ঞান, মন, প্রাণ সবকিছু জুড়েই ছিল কবিতা এবং সঙ্গীত। আমার মনে হয় সহস্রাধিক গান তিনি রচনা করেছেন, অনেক গীতি কবিতাও তিনি রচনা করেছেন, এবং তিনি মূলত প্রধানত একজন গীতিকবি। ছন্দ ভাষার বিষয়ে তিনি অত্যন্ত পারদর্শী, এবং এই জন্য তার কবিতা আজকের দিনেও হারিয়ে যায়নি, এবং সেগুলো পড়তে বসলে বাংলা কবিতার যে ঐতিহ্য রয়ে গেছে, সেই ঐতিহ্যের সঙ্গেই তার কবিতা যুগযুক্ত, এটা অবশ্যই যে কোনো পাঠকের মনে হবে। কিন্তু আমাদের দেশেরই দুর্ভাগ্য যে কয়খানা বই কয়জনই বা পড়েন। তার প্রথম কবিতার বই নিশিভোরের ফুল বেশ কয়েক বছর আগে প্রকাশিত হয়েছিল, আর সম্প্রতি এই দুইখানি গানের বই, রূপালী নদীর গান ও গানে ভরে মন, এই দুখানি প্রকাশিত হয়েছে। তার অনেক গান অগ্রন্থিত রয়েছে, এবং জানি না সযত্নে তিনি সব রক্ষা করতে পেরেছেন কিনা। হয়তো অনেক গান হারিয়েও গেছে, কারণ রেডিওতে, টেলিভিশনে বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য সে 40-এর দশক থেকে তিনি বহু গান রচনা করে এসেছেন, এবং সযত্নে সবকিছু তিনি আগলে রাখতে পেরেছেন কিনা জীবনের এই ভাঙা গড়ার মধ্য দিয়ে এটা বলতে পারবো না। সুদীর্ঘ জীবন সংগ্রাম তাকে করতে হয়েছে, এবং আজকেও আমরা তাকে দেখতে পাই তিনি কিন্তু বৃদ্ধ হননি, তিনি চিরযুবা, তিনি চির সবুজ। তাকে দেখলেও এটা মনে হবে, তার সঙ্গে মিশলেও মনে হবে, তার সঙ্গে কথা বললেও মনে হবে। কাজেই তাকে আমরা প্রবীণ বলছি এই অর্থে যে তিনি দীর্ঘদিন ধরে লিখছেন, কিন্তু বয়সে তিনি প্রবীণ নন, মননের দিক থেকেও তিনি প্রবীণ নন। তিনি সত্যি একজন চিরসবুজ ব্যক্তিত্ব, এবং আমি বলবো যে আগাগোড়া তার দেহটি, মন, দেহের ভিতরে যে মনটি রয়ে গেছে, এই সমগ্র মনটি কবিতার রসে সিক্ত, গানের রসে সিক্ত। যাই হোক, আমাদের ব্যক্তিগত কথা বলতে গেলে অনেক কিছু বলা যায়, কারণ তার সঙ্গে আমার পরিচয় 35 বছরের ঊর্ধ্বে, এবং জীবনের সুদীর্ঘ পথ আমরা দুজনেই পাড়ি দিয়ে এসেছি। জীবনের বহু ভাঙা গড়া উত্থান পতনের মধ্য দিয়ে আবার জীবনের এই অন্তিম প্রান্তে এসেও আমরা আবার একসঙ্গে মিলিত হবার সুযোগ পেয়েছি। এটা আল্লাহ তাআলাকে অশেষ শুকরিয়া জানাচ্ছি। তো আমি তার বই দুখানি নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা লিখেছি, খুব কম, 5-6 মিনিট লাগবে। আমি এটা আপনাদের সামনে পড়তে চাই। আনিসুল হক চৌধুরী রেডিও বাংলাদেশের প্রবীণতম গীতিকার। 1940 সালে ঢাকায় বেতার কেন্দ্র প্রতিষ্ঠার পর থেকেই গীতিকার হিসেবে তাদের আবির্ভাব ঘটে। 1947 সালের দেশভাগের পর তিনি অচিরেই রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রের একজন সফল গীতিকার হিসেবে খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ করেন। একই সময়ে কবি হিসেবেও তিনি বৃহত্তর পাঠক সমাজের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি প্রধানত একজন গীতিকবি। বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর অনেক কবিতা প্রকাশিত হয়েছে। নিশিভোরের ফুল নামে তার একখানি কবিতা সংকলনও প্রকাশিত হয়েছে কয়েক বছর আগে। রূপালী নদীর গানে 158টি বাংলা গান, 3টি বাংলা গানের ইংরেজি অনুবাদ, এবং কবির আমেরিকায় অবস্থানকালে রচিত 5টি ইংরেজি গান স্থান পেয়েছে। এ বইতে প্রধানত কবির পল্লীগীতি সমূহ সংকলিত হয়েছে। কবির বিখ্যাত গান রূপালী নদীরে, রূপ দেখা তোর হয়েছি পাগল,
এর প্রথম পংক্তি অবলম্বনে বইটির নামকরণ হয়েছে। বাংলাদেশের পল্লী সঙ্গীত ভাব সম্পদ ও সুরের বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। সাম্প্রতিককালে আমাদের পল্লীগীতির কদর প্রাচ্য ও প্রতীচ্যের সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ দেশ বিদেশের বহু মনীষী বাংলার পল্লীগানের বিষয় বৈচিত্র্য ও সুর বৈচিত্র্যের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। আনিসুল হক চৌধুরী গুণীজনের অনেক মন্তব্য উদ্ধৃত করে বাংলাদেশের পল্লী সঙ্গীত সম্বন্ধে একটি সুদীর্ঘ ভূমিকা সংযোজন করেছেন তার বইয়ের প্রথমে। ভূমিকাটি পল্লী সঙ্গীতের মূল্যায়ন ও রস গ্রহণে সকল পাঠকের জন্য অত্যন্ত সহায়ক বলে বিবেচিত হবে। বাংলাদেশের পল্লী সঙ্গীতে যত রকম বৈচিত্র্য আছে, আনিসুল হক চৌধুরীর গীতিমালায় তার প্রায় সবগুলিরই উপস্থিতি দেখা যায়। তিনি পল্লী গীতির একজন ভক্ত অনুরাগী, আবার ভাব ও সুরের বৈচিত্র্য নিয়ে একজন সফল গীতিকার। তিনি ভাটিয়ালি, সারি, ভাওয়াইয়া, বিচ্ছেদী, কীর্তন, ঝুমুর ইত্যাদি বিভিন্ন শ্রেণীর গান রচনা করেছেন। আবার কৃষি, দেশপ্রেম, বাংলা ভাষা, জন্ম নিয়ন্ত্রণ, মুক্তিযুদ্ধ, বন্যা, ঝড় তুফান, ভোট ইত্যাদি সাময়িক বিষয় নিয়েও অনেক গান লিখেছেন। পল্লী সঙ্গীতের ভাষায় ও সুরে বেশ কিছু ইসলামী গানও কবি রচনা করেছেন। বাংলা গানে কথা ও ভাব সম্পদে সমৃদ্ধ যে ঐতিহ্যের ধারা চলে এসেছে, আনিসুল হক চৌধুরী তারই অনুসারী। তাই তার গানে একাধারে সুরের বৈচিত্র্য ও গীতি কবিতার ঐশ্বর্য ফুটে উঠতে দেখি। রূপালী নদীরে রূপ দেখা তোর হইয়াছি পাগল, ও তোর রূপের সোনায় নয়ন কোনায় নামছে রূপের ঢল। বাঁকা গায়ের পথে পথে রূপালী তোর জলের স্রোতে, উজান ভাটার ধারা সাথে রূপ করে ঝলমল। সার্থক গীতি কবিতার জন্য ছন্দ, সুর ও ভাষার যে সমন্বয় প্রয়োজন, এখানে কবির সেই দক্ষতা দেখা যায়। কবির অনেক গানেই ছন্দ, ভাষা ও চিত্রকল্পের সমন্বয়ে গীতি কবিতার ঐশ্বর্য ঝলমল করে উঠেছে। ভাটিয়ালি ও বিচ্ছেদী গানে কবির স্বাচ্ছন্দ্য বেশি লক্ষ্য করা যায়। এখানে জনপ্রিয় একটি ভাটিয়ালি গানের সামান্য অংশ উদ্ধৃত করছি। নিদয়া তুই ও নদীরে, আমারে তুই করলি রে তোর অকুলের কান্ডারি, ও তুই ডুবাইলি রে, ভাসাইলি রে, ছাড়াইলি ঘর বাড়ি। ও নদী তুই গুণ করিয়া নিলি আমার সব হরিয়া গো, ঘর বাড়ি সব তাই ছাড়িয়া হইয়াছি দেশান্তরী। কবির বিচ্ছেদী গানে বিরহ বেদনার গভীরতার সঙ্গে কাব্য সৌন্দর্যের সার্থক সম্মিলন ঘটেছে। সুন্দর চিত্রকল্পের সহজ প্রয়োগ এই কবির প্রধান বৈশিষ্ট্য। ফুল যদি হইতারে বন্ধু খোঁপায় বাইন্ধা রাখতাম, সুবাস যদি হইতারে তবে অঙ্গ হইরা মাখতাম। বুকের কাছে তোমায় পাইতে রাখতাম গলার মালা গাইতে, আড়ালে লুকাইতে তোমায় আঁচল দিয়া ঢাকতাম। আনিসুল হক চৌধুরীর দ্বিতীয় কাব্য গানের সংকলন হচ্ছে গানে ভরে মন। আলোচ্য গীতি সংকলনে কবির পল্লী সঙ্গীত ব্যতীত অন্যান্য গান, যেমন আধুনিক গান, রাগ প্রধান, গণসঙ্গীত, দেশের গান ইত্যাদি সংকলিত হয়েছে। বেশ কিছু ইসলামী সঙ্গীতও আছে। এ বইয়ে গানের সংখ্যা 220টি। বিষয় ও সুরের বৈচিত্র্য এবং কথা ও ভাবের গভীরতা আনিসুল হক চৌধুরীর গানগুলিকে শ্রোতা ও পাঠক উভয়ের কাছেই আকর্ষণীয় করে তুলেছে। 1947 সালের দেশভাগের পর বাংলাদেশের গানে প্রতিবাদী চেতনা তিনি প্রথম নিয়ে আসেন। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শেখ লুৎফর রহমান এ ব্যাপারে তাকে প্রেরণা ও উৎসাহ দান করেন। এভাবে 1948 সালে রচিত হয় তৎকালীন বাংলাদেশের প্রথম গণসঙ্গীত। শুধু ঘুম পাড়ানি গান আজি নয়, কর্মের আহ্বান এলো আজ ধরাময়। জড়তার ঘোর রজনীর ঘুম হতে জাগো আজি বীর, হেরো লৌহ কঠিন জিঞ্জির হলো ক্ষয়। গানটি শেখ লুৎফর রহমান সুর করে গাইবার পর দেশে ব্যাপক সাড়া পড়ে যায়। বিভিন্ন অনুষ্ঠানে গাওয়ার পর শিল্পী রেডিওতেও গানটি গেয়েছেন। বাংলাদেশের গণসঙ্গীতের ইতিহাসে গানটি বিশেষ মর্যাদা পেয়েছে এবং অনেক আলোচক এ বিষয়ে স্বীকৃতি দিয়েছেন। 1948 সালেই শেখ লুৎফর রহমানের প্রেরণায় তরুণ কবি আনিসুল হক চৌধুরী বাংলা ভাষা আন্দোলনের প্রথম গান রচনা করেন। ওই বৎসর ঢাকায় পাকিস্তানের স্রষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ উর্দু ভাষা সম্পর্কিত দৃপ্ত ঘোষণার পরপরই কবি এই গানটি লেখেন।
ওরে ভাই রে ভাই, বাংলাদেশে বাঙালি আর নাই, যারা ভিড় করে এই পথে ঘাটে বাঙাল যাদের বলো, তাদের স্বদেশে যে নিজের দশা করে টলমল। শোনেন হুজুর, বাঘের জাতেই বাঙালেরা, জান দিতে ডরায় না তারা, তাদের দাবি বাংলা ভাষা আদায় করে নেবে তাই। শেখ লুৎফর রহমান 1948 সালে জগন্নাথ কলেজের একটি অনুষ্ঠানে এই গানটি প্রথম গেয়ে শোনান। শ্রোতাদের মধ্যে বিপুল সাড়া পড়ে যায়। আনিসুল হক চৌধুরী অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জোরালো ভাষায় আগুন ঝরা গান লিখেছেন। দানবীয় পশুশক্তির বিরুদ্ধে তিনি আহ্বান ঘোষণা করেছেন, রক্তে তোমার শক্তি যে জাগে, জাগরে নওজোয়ান, জাগো নিপীড়িত বিশ্ব নিখিলে করিতে মুক্তিদান। দানবের সাথে সংগ্রাম তরে, জাগো ভাই বোন প্রতি ঘরে ঘরে, যত লাজ ভয় সব জয় করে জাগো নির্ভয় প্রাণ। জাগরণী গানের সঙ্গে সঙ্গে কবি প্রেম, বিরহ এবং সৌন্দর্যের গানও প্রচুর রচনা করেছেন। তার অধিকাংশ গান রেডিও, টেলিভিশনে এবং কিছু কিছু গান মেগাফোন রেকর্ডে প্রচারিত হয়েছে। আনিসুল হক চৌধুরী তার সঙ্গীত সাধনায় বাংলা গানের সমৃদ্ধ ঐতিহ্যকে সম্প্রসারিত করেছেন। আমরা তার গীতি সংকলন দুখানির বহুল প্রচার কামনা করি। ধন্যবাদ।